বাসার যে বাচ্চাগুলো একদমই মাছ খেতে চায় না, আজকের এই রেসিপি ফলো করে বানালে বাচ্চারা শুধু মাছ খাবেই না, চেটে পুটে খাবে এবং বারবার খেতে চাইবে। এই রেসিপিটি বানানো খুবই সহজ। আমি এখানে মাছের যে বুকের মাংসটা হয়, যে একটু শক্ত মাংসটা, সেটা নিয়ে নিয়েছি একটু বড় সাইজ করে, সাথে কয়েক টুকরো লেবু কেটে দিয়েছি। পানির মধ্যে আমি একটু হলুদ দিয়ে মাছটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার কয়েকটা আলু ছোট ছোট করে কেটে আমি সেই একই পানির মধ্যে দিয়ে দিয়েছি। কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। মাছগুলো কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিয়েছি যেন সব পাশ থেকে খুব ভালোভাবে হয়ে যায়, আর পানিটা একদম টানিয়ে নিয়েছি। এই পর্যায়ে আলুগুলো তুলে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো ম্যাশ করা হয়ে গেলে একটা সাইডে রেখে দিয়ে আমি মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি। উপরের যে চামড়াটা থাকে সেটাও ফেলে দিতে হবে। এবারে একটি পাত্রে কাঁটা বেছে রাখা মাছগুলো নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি ম্যাশ করে রাখা আলুগুলো। এখন এক এক করে আমি সবকিছু এখানে অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর মরিচ কুচি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন এড করে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি আর টমেটো সস। লবণ দিয়ে নিলাম, দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়ো, সাথে অ্যাড করে দিব 1 চিমটি গরম মশলার গুঁড়ো। এখন অ্যাড করে দিব বেসন। বেসনটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। আমি এখানে সব কিছু নিয়েছি মাছের পরিমাণ অনুযায়ী। আপনারা যে পরিমাণ মাছ নেবেন তার সাথে আন্দাজ করে সব কিছু অ্যাড করে নেবেন। সব কিছুকে আমি খুব ভালোভাবে একটা বাইন্ডিং করে নিয়েছি। তবে আমার কাছে টেস্ট করার পর মনে হয়েছে একটু ক্যাচআপের প্রয়োজন। আমি এখানে ক্যাচআপ আর একটু লেবু রস অ্যাড করে নিয়েছি। এবার হাতটাকে ক্লিন করে আমি এখানে একটা শেপ তৈরি করে নিচ্ছি। শেপটা কিছুটা চ্যাপ্টা ধরনের হবে, অনেকটা ফিশ ফিঙ্গার টাইপের। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপে বানিয়ে নিতে পারেন। একটা একটা করে সবগুলো আমি একসাথে বানিয়ে নিয়েছি, বানিয়ে একটা প্লেটে তুলে রেখেছি। এবারে মাছের কাবাবগুলো সাইডে রেখে একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিলাম, সাথে একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়া অ্যাড করে নিয়েছি। এবার ডিমটাকে খুব ভালোভাবে একটা কাঁটা চামচের সাহায্যে আমি ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে লবণ আর গোলমরিচটা মিশিয়ে নিয়েছি। এবার একটা একটা করে কাবাব আমি ডিমে দিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেব। এই প্রসেসিংটা আপনাদেরকে দেখে করতে হবে। যে হাত দিয়ে ডিম গড়াবেন সেই হাত দিয়ে ব্রেড ক্রাম্বসে গড়াবেন না, তাহলে করে কিন্তু সব কিছু মাখা মাখা হয়ে যাবে। সে কারণে আমি কাঁটা চামচ দিয়ে ডিমের মধ্যে গড়িয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে ব্রেড ক্রাম্বস খুব ভালোভাবে লাগিয়ে নেব। ব্রেড ক্রাম্বসটা একটু চেপে চেপে লাগিয়ে নেব যেন খুব ভালোভাবে সবখানে লেগে যায়। সবগুলো কাবাবের মধ্যে আমি ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিয়েছি। এই পর্যায়ে চাইলে আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন একটা বাটিতে অথবা কোনো জিপলক ব্যাগে। এখন এই কাবাবগুলোকে ভেজে নেওয়ার পালা। আমি আর ফ্রোজেন করব না, আমি সবগুলোই ভেজে নিচ্ছি। কিছুটা সময় ফ্রিজে রেখে ঠান্ডা করে নিলে আরও ভালো হয়। আমার হাতে সময় ছিল না, তাই আমি সরাসরি ভেজে নিচ্ছি। তেলটা হালকা গরম করে আমি কাবাবগুলোকে উল্টে পাল্টে এপিট ওপিট করে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি যেন ব্রেড ক্রাম্বসটা একটু ক্রিস্পি হয় আর ভিতরকে বেসনের গন্ধটাও যেন না আসে। সবগুলো কাবাব খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। আমার কাবাবগুলো একদমই রেডি। উপর থেকে একটু পেঁয়াজ আর ধনিয়া পাতা কুচি দিয়ে আমি একটু গার্নিশ করে নিয়েছি। এটাকে সস দিয়ে খেতে পারেন অথবা যে কোনো চাটনি দিয়ে আপনারা খেতে পারেন। আমার বাসার বাচ্চারা তো এটা খুবই পছন্দ করেছে, আর ভিতরে অনেক বেশি সফট আর জুসি ছিল। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।